জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন। বলেন খাতুনে জান্নাত, বলেন খাতুনে জান্নাত, ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি নবী নন্দিনী মাওলায়ালের জানের জিগার, হাসান হুসাইনের জননী, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার, ফাতেমা জননী, এ বিশ্ব জগতে মাগো করিবেন উজার, খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজার, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজার। হযরতে শহরবানু বলেন, হে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্বপ্ন দেখেছি আমার কলিজার টুকরা শাশুড়ি আম্মা জান, আপনার কলিজার টুকরা জননী, জান্নাতের রমণীর সরদার, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কারবালার ময়দানের পাথরগুলা সরাচ্ছেন। যদি আপনার পিঠের মধ্যে আগামীকালকে একটা পাথরের ব্যথা লাগে, আপনি যদি একবার উপশব্দ করেন, রহমতের নবী রওজা মুবারকে থাকবে না, আপনার উদ্ধার করার জন্য রহমতের নবী রওজা মুবারক থেকে চলে আসবে। এবার আপনারা বলেন, ও তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদের বাবাজিরা, আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব শব্দ করলে, উম্মতে মুহাম্মদি ডাক দিলে আসার ক্ষমতা আছে না নাই? মহব্বতের আওয়াজে বলেন, আছে না নাই? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবীরে উম্মতে মুহাম্মদি ডাক দিলে আসতে পারে। হুজুর কেমনে আসে আমরা তো বুঝলাম না। আমার নবীজি নিজেই আল্লাহ তাআলার কোরআনুল কারীম উম্মতরে পড়ায়া শোনাইছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বমানা আকরা নফস বমানা রূহ, ইমানদারের জানের চাইতে আমার দয়াল নবী আরো নিকটে। কেউ যদি বলে নবী আসতে পারবে না, কেউ যদি বলে নবী আসার ক্ষমতা নাই, নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে রয়েছে মৃত অবস্থায়, তাদেরকে বলবা নবী তো আল্লাহ তো বলছে ইমানদারের জানের চাইতে নিকটে। তুমি যদি বলো নবী আসতে পারে না, তাইলে তুমি ইমানদার না, কথা এখানেই শেষ। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? কেউ যদি বলে নবী আসতে পারে না, তাইলে তুমি ইমানদার না, কথা এখানে শেষ। আরেকটা প্রমাণ যদি লাগে, এখানের মধ্যে প্রমাণ তারা এভাবে দিবেন, বলে হুজুর আমাদেরকে তো বলে না নবী আসতে পারে না। হ্যাঁ বাবা, নবী আসতে পারে না, কিছুক্ষণের জন্য মানবেন, মানার পর তারা প্রশ্ন করবেন, তুমি যখন তোমার এলাকার মধ্যে মানুষ মারা যায়, তোমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, এলাকার মুরব্বী মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় তুমি তারা যখন কবরে নামাও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, হ্যাঁ আল্লাহর মিল্লাতে দিছে, আল্লাহর মিল্লাতে তো দেয় নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দিলা। তো নবী যদি রওজা মদিনার মধ্যে শুয়ে থাকে, নবী যদি মৃত অবস্থায় মদিনাতে থাকে, তাহলে রাসূলের মিল্লাতে দিয়ে দিলা, নবীজি কবরে আইব কেমনে? আরো সহজভাবে প্রশ্ন করতে পারবা। কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাসূল। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আপনি বললেন রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, দীনিয়াল ইসলাম। আপনি বললেন দিন। আপনার দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? ওমান দিনুকা, আপনি বললেন দীনিয়াল ইসলাম। কিন্তু তৃতীয় প্রশ্ন করবে, ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? রাসূলকে আপনার সামনে আইনা বলবে এই ব্যক্তিকে চিনো কিনা? বন্ধু, নবী যদি মদিনাতে থাকে, হাযার রাসূল বলে যদি প্রশ্ন করে, আপনি নবীরে চিনাইবেন। তাহলে নবীজি যদি মদিনাইতেই থাকে, তন্তর মানুষ মারা গেলে তন্তরের মানুষটারে কি মদিনায় নিয়ে প্রশ্ন করবে না? তন্তরের ঐক্য তো নবী তন্তরে আসতে পারে কি পারে না? নবী ঢাকায় যাইতে পারে কি পারে না? নবী বাংলাদেশের যেই কোনো জায়গায় উম্মত ডাক দিলে আসতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী যখন যেইখানে চায় হাজির হইতে পারেন। জোরে কোন মারহাবা, আর মুহাব্বতে বলেন না মারহাবা।